আহা আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আব্রাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। শোনো মাঝখানে মারিস। হ্যালো সেক্সপি। আমার নাম সেক্সপি না, কাইফুদ্দিন কেম বলো। বলতেছি যে আমরা যেখানে বিনা দাওয়াতে খাইতে আসছি, আর আমাদের যদি এই বিনা দাওয়াতে খাইতে আসার পর খাইতে না দেয়, তুমি খাবা কেন? খাবে তো যাবে হে। আর আমি ভাত খাওয়ার কথা বলছি। চলো। কিলো এটা কিলো? এটা জনগণের জন্য উপহার দিলাম, জনগণ এটা ভিডিও শেষে ব্যবহার করবে এর জন্য। বন্ধু, তোমার বিয়েতে এসেছি কিন্তু কোনো দামে গিফট আনতে পারি নাই, কিন্তু তোমাকে কিছু ইনস্ট্রাকশন দিতে চাই যেগুলো তোমার বিয়ে পরবর্তী সময় কাজে লাগবে। কি বলো? তুমি কি নিতে আগ্রহী? অবশ্যই। তোমার জন্য প্রথম ইনস্ট্রাকশন, ধরো সর্বনিম্ন গতিসীমা 100 কিলোমিটার। সর্বনিম্ন গতিসীমা 100 কিলোমিটার। কিন্তু বন্ধু, তুমি তো জানো আমার গতি সম্পর্কে, এত গতি তো আমি পারবো না। না পারলে কিছু করার নাই, সর্বনিম্ন এটা। এই 350 সিসির যুগে তুমি যদি 100 কিলোমিটার চালাইতে না পারো বন্ধু, তাহলে তো এই গাড়ি তোমার চালানোর অধিকার নেই, গাড়ি আমাদের দিয়ে দাও। আচ্ছা, কি বলো? চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, দাও পরবর্তী ইনস্ট্রাকশন তোমার জন্য। আমার কিন্তু 100 নিচে হইলেও চলবে না। দেখেছো 100 কিলোমিটার বেশি লাগবে তার। কি করবো? আচ্ছা দাও। আচ্ছা পরবর্তী ইনস্ট্রাকশন তোমার জন্য, নাও ধরো হর্ন জোরে জোরে বাজাবেন। হর্ন কিন্তু বন্ধু জোরে জোরে বাজাইতে হবে। হ্যাঁ একেবারে। পাশের বাসায় যদি রুগী থাকে আর ডিস্টার্ব হবে না। আকু অসুবিধা নাই, রোগী যায় দরকার মরে যাবো, সমস্যা কি? তাও হর্ন বাজাতে হবে। হ্যাঁ বন্ধ হয়ে যাবে। হর্ন বাজানোটা ইম্পর্টেন্ট, বুঝতে হবে। চেষ্টা করবো। নাও তোমার জন্য পরবর্তী ইনস্ট্রাকশন, হেলমেট ছাড়া গাড়ি চালাবেন। হেলমেট ছাড়া কে শেষ শ্বশুর বাড়িতে যত পাইছে নাকি গাড়ি? আরে এসব বুঝতে হবে না। ए तू समझा नहीं? तू समझा नहीं? না বন্ধু, তোমার জন্য পরবর্তী ইনস্ট্রাকশন, ইঁদুর দিয়ে বিলাই মারবেন। এই সারা জীবন শুনলাম বাসর ঘরে বিড়াল মারতে হয়, কিন্তু ইঁদুর দিয়ে বিড়াল কেমনে মারে এটা তো বুঝলাম না। আরে বন্ধু, এই ইঁদুর যখন বিড়ালের গর্তে যাবে, বিড়াল আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু বিলাই মারা তো নিষেধ, হারাম। হারাম, টোটালি হারাম। ইয়ে কোন হে? আমি শিরিন ওসমান 70,000 তাহাজ্জুদ পড়ি। কাজের সাথে তো নামের মিল নাই। আরে ও আমার একমাত্র ফ্রেন্ড রংধনু, বিয়ের আগে ওর সাথেই ছিলাম। জায়গা বন্ধু বাদ দাও, তোমার জন্য পরবর্তী ইনস্ট্রাকশন, লাল চাদর ব্যবহার করবেন। হ্যাঁ বুঝলাম না, আমার ঘরে তো সাদা চাদর দিছে বাসর রাত না, লাল চাদর কেন ব্যবহার করবে? আরে বন্ধু, লাল চাদর একবার ব্যবহার করলে পরবর্তীতে ওই চাদর তোমার আর চেঞ্জ করা লাগবে না, এক চাদর দিয়ে কাম চালা দিতে পারবা। ও স্বাধীনতা নিয়ে কথা উঠেছে। দেশ স্বাধীন হয়েছে বুঝো না, তোমারও তো স্বাধীন হওয়া লাগবে। কিন্তু বন্ধু বুঝবো কেমনে দেশ কি আগেই স্বাধীন না পরে? দেশ তো তুমি স্বাধীন করবা, বুঝো নাই? এখন তো তোমার হাতে পুরোটা, দেশ স্বাধীনের খেলা এখন তুমি খেলবা। আচ্ছা অনেক কথা হয়েছে, কিন্তু বোর মুখটা তো দেখলাম না। এই আমি সর, তোমার সরো তো, এই কেম সরো, আমি একটু বোর মুখটা দেখবো। এই দেখি, এই সরো, বসতে দাও আমাকে। দেখি বোনটা খোলো, মুখটা দেখি। আরে খোলো, লজ্জার কি আছে? আমরা আরে বোন, তুই বাপ তোর লগে আমার তোর লগে ওর বিয়ে দিছে? হাই হাই হাই, এটা কি হলো? এটা যদি আমি জানতাম তাহলে তো এই কাগজ আমি গিফট দিতাম না। ও নিজের বেলা সিরিয়াস, অন্যের বেলা ফান না? নিজের বোন এটা জানলে তুমি এই কাগজ দিতা না? হাই, কাগজগুলো লুকায় দাও না। কাগজ লুকাইবা কে? যেহেতু অন্যের বেলা দেখাইছো, নিজের বেলাও মানুষ দেখুক। লাল চাদর ব্যবহার করবেন, দেখেন জনগণ। ইঁদুর দিয়ে বিলাই মারবেন, কি সকল অশ্লীল কথাবার্তা। তারপর হেলমেট ছাড়া গাড়ি চালাবেন, আরে নাউজুবিল্লাহ, সারা জীবন হেলমেট পয়রা চালাইলা। তারপরে লেখছে হর্ন জোরে জোরে বাজাবেন, হর্ন বাজাবো জোরে জোরে না, ওইটাই বাজাবো আজকে। তারপরে দেখেন সর্বোচ্চ গতিসীমা 100 কিলোমিটার। 100 কিলোমিটার গতিতে যদি আমি এই গাড়ি চালাই, গাড়ি কি থাকবো? সর্বনিম্ন আমি 100 কিলোমিটার গতিতে আজকে চালাবো। কি আর কস? বোন রে, শোন, কি করলো? সারা জীবন ফানির নামে মানুষকে নিয়ে দেখেন, সারা জীবন ফান করবো নামে অন্যান্য মানুষকে নিয়ে বাজে কাজ করছে, আর এখন নিজের বেলায় আসছে সে সাধু আরে সাজছে। বোন রে, আরে আল্লাহ রে, বাপে এই কামটা করলো, বাপে শেষমেশ তোর লাগে ওরে বিয়া দিল, কি কামটা করলো বাপে? তোর বাপের তো তুই নষ্ট করছস, অনলাইনের মধ্যে ভিডিও করে 2-4 টাকা কামায়া নিজের বাপের আইন না ব্যবসা করস না।
আমি তো শুধু ফানি ভিডিওই করি, এতে এমন খারাপ কি? এটাও তো দিলে আজকে ফানি করছো, নিজের বেলা ফান অন্যের বেলা সিরিয়াস, ফাইজলামি লাগে না? খাইফুদ্দিন খিয়াম এই ছেলেটা এত বড় বেয়াদব। এই ছেলেটা তার বন্ধুর বিয়েতে গিয়ে যে সমস্ত লিফলেট ব্যবহার করেছে আপনারা দেখেছেন, আপনারা কম বেশ সবাই বুঝেন। এই ছেলেটার অনলাইনে ফলোয়ার হচ্ছে 26 লক্ষ, আর আমার ফলোয়ার হচ্ছে মাত্র 10 লক্ষ। এই 26 লক্ষ ফলোয়ার আপনারা বিনা হিসাবে জাহান্নামে যাবেন। আমি আপনাদেরকে সার্টিফিকেট দিলাম, তো এখন আপনারাই নির্ধারণ করুন আপনারা কি আমাকে ফলো করবেন নাকি এই সমস্ত সস্তা কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ফলো করবেন। হুজুর আপনাকে ফলো করবো। ও, তুমি তাহলে বিনা হিসাবে জান্নাতে যেতে চাও। এই ভিডিও হয়েছে ঠিক মতো? হুজুর লাইভ তো 1 মিলিয়ন চলে গেছে। 1 মিলিয়ন গেছে গা? 10 লাখ মানুষ দেখতেছে ভিডিও, দেখেন। হ্যাঁ হ্যাঁ, কি কস? এই যে তাহলে তো সফল বেটা ভিডিও করে এত কষ্ট করে। দেখেন না। বাহ, কাম হয়ে গেছে। এই যে চলে হুজুর, বা আসেন, আসেন, হুজুর আসেন। আয়, ব্যবসা করে রমরমান রে। হুজুর টাকা দেখছেন কত টাকা? আমাদের সমাজের মধ্যে এগুলো চলছেটা কি ভাই? আপনারা দেখতেছেন রিসেন্টলি যে যা খুশি তাই করে যাচ্ছে, সবকিছুই নাকি ফান, আর তাদের বেলা হইলে সেটা হচ্ছে সিরিয়াস। আজকে তাদেরকে কেন্দ্র করে আমরা যে ভিডিওটি বানিয়েছি, এই ভিডিওটি দেখার পরে অনেকেই এসে বলবে ভাই আপনারা এই ধরনের কাজগুলো কেন করেছেন। আসলে আমরা যে তাদেরকে ইঙ্গিত করার চেষ্টা করছি সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখেন, এসপি ক্রিয়েশন নামে যে ছেলেটি, এই ছেলেটি একটি ভিডিও বানায় রিসেন্টলি, যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ সমালোচনার সৃষ্টি করে দেয়। তবে সেই ভিডিওটিকে কেন্দ্র করে অসংখ্য হুজুররা আবার কিন্তু সেটা নিয়ে ওয়াজ মাহফিলও করে। তো হুজুররা কিন্তু তার স্বার্থে ওয়াজ করেছে এবং এসপি ক্রিয়েশন তার স্বার্থেই ফানি ভিডিওটি বানিয়েছে। তবে সেই ভিডিওটি যদি তার নিজের বোনের বেলা হইতো তাহলে কেমন লাগতো সেটার একটি বাস্তব প্রমাণ আজকে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু হয়তো বা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে এই ধরনের কোনো কাজ করার আগে 100 একবার ভেবে চিন্তা করবেন। এসপি ক্রিয়েশনও নাকি ভিডিওটি মজার ছলে বানানো হয়েছে, তো আমরাও মজার ছলে আজকের ভিডিওটি বানাইছি। তাই ডোন্ট টেক ইট সিরিয়াসলি। আমি আসলে খুবই সরি, একটা ভিডিও বানিয়েছিলাম, আসলে আমার ওই ভিডিওটা বানানো উচিত হয়নি। যেহেতু একটা ভুল আমি করে ফেলেছি, কি আর বলবো, আর কখনো এই ভুলটা আমার হবে না। আর আমি পরবর্তীতে কিছু অসহায় মানুষদের 500টা কম্বল দিতে চাইতেছি। এখন আপনারা হয়তো বলতে পারেন আমি টাকাগুলো কোথা থেকে পাই। আসলে এই টাকাগুলো আপনারা আমার ভিডিও দেখেন, সেখান থেকে ইনকাম হয়। আলবাল ভিডিও বানাই যদিও, তারপরে আপনারা তো দেখেন টাকা তো আসে, তো সেখান থেকে আমি কিছু দান সৎকার করতে চাই অসহায় মানুষদের, মুখ বন্ধ করার জন্য আপনারা যেন অসহায় মানুষদের দেখে, মানে তাদেরকে দান করতেছি এটা দেখে আমাকে আর কিছু না বলতে পারেন। যাই হোক, তো এখন কথা হচ্ছে যে যেহেতু আমি একটা ভুল করে ফেলেছি আর পরবর্তীতে আর একটা ভালো কাজ করতে যাচ্ছি, প্রতিবারই দেখবেন আমি যদি একটা ভুল কাজ করি পরবর্তীতে আমি আবার একটা ভালো কাজ করব। আবার যদি দেখেন আমি একটা ভালো কাজ করতেছি, বুঝে নেবেন পরবর্তীতে আমি আরো একটা খারাপ কাজ করতে যাচ্ছি। প্রতিবারই আমার একটা ভুল কাজের পর একটা খারাপ কাজ করব, একটা খারাপ কাজের পর আরেকটা ভালো কাজ করব। এভাবেই আমার কাজ চলতে থাকবে। ধন্যবাদ। দূর রাখ তো জনগণ, আগে তোরে সামলালই আয়।